বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সত্য কাহিনী বলবো যা আপনার মনকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি বাহিরের নয়, বরং আমাদের নিজের মনের সঙ্গে লড়াই? আপনার মন যদি আপনার দাস হয়ে যায়, আপনি জীবনে কখনো সঠিকভাবে ফোকাস করতে পারবেন না, সুখ পেতে পারবেন না, এমনকি ছোট ছোট সিদ্ধান্তেও বিভ্রান্ত হয়ে পড়বেন। কিন্তু ধীরে ধীরে আমাদের মনকে নিয়ন্ত্রণে নিলে আপনি যা ভাবেন তা বাস্তবে রূপ নেবে। আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা গৌতম বুদ্ধের জীবন থেকে অনুপ্রাণিত, এবং এটি আপনাকে শেখাবে কীভাবে মনকে শান্ত এবং শক্তিশালী করা যায়। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। একবার গৌতম বুদ্ধ একটি ছোট্ট গ্রামে গিয়েছিলেন। গ্রামের মানুষরা তাকে দেখে আনন্দিত হলেও তাদের মন সবসময় উত্তেজিত, বিভ্রান্ত এবং ভয় দ্বারা প্রভাবিত। তাদের মধ্যে এক যুবক ছিল, তার নাম অনিক। অনিক ছিল খুব উদ্যমী, কিন্তু তার মন সবসময় ব্যস্ত থাকত। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অতীত নিয়ে দুঃখ এবং ছোট ছোট বিষয় নিয়ে ক্রোধ। একদিন অনিক গুরু গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি আমার মনকে শান্ত করতে পারছি না। আমি যে কাজই করি কিছুতেই ফোকাস করতে পারি না। আমি সব সময় চিন্তায় ভুগছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? বুদ্ধ শান্তভাবে অনিককে একটি নদীর তীরে নিয়ে গেলেন। নদীর জল শান্ত, নীরব এবং ঝর্ণার শব্দ কানে গম্ভীর শান্তি সৃষ্টি করেছিল। গৌতম বুদ্ধ অনিককে বললেন, দেখো, এই নদীর পানি দেখো। তুমি কি মনে করো এটি কখনো ব্যস্ত বা অস্থির? অনিক বললেন, না গুরুজি, এটি খুবই শান্ত। বুদ্ধ বললেন, ঠিক সেভাবেই তোমার মন হওয়া উচিত। কিন্তু তোমার মন নদীর মতো নয়। এটি সবসময় উত্তেজিত, সাঁতার কেটে বেড়াচ্ছে, চিন্তা ও অনুভূতির ঢেউ তৈরি করছে। তুমি কি চাও যে তোমার মন শান্ত হোক? অনেক মাথা নেড়ে বলল, হ্যাঁ গুরুজি। বুদ্ধ হাসলেন এবং বললেন, আমায় একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি কখনো নদীর জলের ঢেউগুলো ধরার চেষ্টা করেছো? অনেক অবাক হয়ে বলল, না গুরুজি, এটা সম্ভব নয়। ঠিক তাই, গৌতম বুদ্ধ বললেন, মনকেও এমনই ধরার চেষ্টা করলে তুমি ব্যর্থ হবে। কিন্তু তুমি যদি প্রতিদিন ধ্যান করো, মনকে পর্যায়ক্রমে প্রশান্ত করো, তুমি দেখবে ধীরে ধীরে এটি শান্ত হয়ে উঠবে। এবং যখন মন শান্ত, তখন তুমি সত্যিকারের শক্তি অনুভব করবে। গৌতম বুদ্ধ অনিককে একটি ছোট কাগজ ও কলম দিয়ে বললেন, আজ থেকে প্রতিদিন তুমি 3টে কাজ করবে। 1. সকালের দিকে নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও। 2. দিনের মধ্যে 3বার নিজের চিন্তা পর্যবেক্ষণ করো। তুমি কি বিষণ্ণ, ক্রুদ্ধ বা হতাশ? এক মুহূর্তের জন্য থামো এবং শুধু শ্বাসের দিকে মনোযোগ দাও। আর 3. প্রতিদিন রাতের আগে নিজের চিন্তাগুলো লিখে দেখো, কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি অপ্রয়োজনীয়। এটি বুঝতে পারলে মন ধীরে ধীরে শান্ত হবে। অনেক প্রথমে এটি করতে গিয়ে ব্যর্থ হলো। তার মন আবারও ছুটতে লাগলো। সে ভাবল, আমার কি এসব কাজ করতে পারবো? কিন্তু বুদ্ধ তাকে শান্তভাবে বললেন, চেষ্টা বন্ধ করো না। মনকে নিয়ন্ত্রণ করা যুদ্ধ নয়, এটি ধৈর্যের একটি প্রক্রিয়া। তুমি যতবার মন চলে যায় ততবার ফিরিয়ে নিয়ে আসবে। এটি তোমার শক্তি বৃদ্ধি করবে। দিনের পর দিন অনেক ধ্যান শুরু করলো। প্রতিদিন সকালে সে নদীর তীরে বসে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিত। প্রথম সপ্তাহে তার মন থেমে থাকতো না, কিন্তু তিনি থামলেন না। তিনি জানতেন সত্যিকারের শক্তি আসে ধৈর্য থেকে। কয়েক মাস পর অনেক লক্ষ্য করল যে তার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। আগের মতো অস্থিরতা নেই, চিন্তাগুলোও তার দখলে। তার কাজে ফোকাস বেড়েছে, সম্পর্কের মান উন্নত হয়েছে এবং তিনি নিজের জীবনে আরও আনন্দ ও শান্তি অনুভব করতে শুরু করলেন।
গৌতম বুদ্ধ তাকে বললেন, দেখো অনিক, তুমি যদি মনকে দাস বানাতে না দাও তবে তুমি তার প্রভু। তুমি যা চাও তা অর্জন করতে পারো। মনকে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আমাদের মনেই লুকিয়ে আছে। যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি তাহলে আমরা আমাদের ফোকাস বাড়াতে পারবো, 2 অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি পাবো, আর 3 সুখ, শান্তি এবং সফলতা নিজের জীবনে আনতে পারবো। ধৈর্য, নিয়মিত ধ্যান এবং নিজের চিন্তা পর্যবেক্ষণ করা হলো সেই চাবিকাঠি যা আপনাকে শক্তিশালী মন দেয়। যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন, চিন্তাকে নিয়ন্ত্রণ করা মানে জীবনকে নিয়ন্ত্রণ করা। মন শান্ত হলে সব শান্ত। বন্ধুরা, আজ আপনি যা শিখলেন তা প্রয়োগ করতে পারলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আপনি যদি প্রতিদিন মাত্র 10-15 মিনিট নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করেন তাহলে দেখবেন জীবনের প্রতিটা কাজ সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্টে লিখুন আপনি কি আজ থেকে মন নিয়ন্ত্রণের জন্য প্রথম ধাপ নিতে প্রস্তুত।